হঠাৎ সব রকম রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন মির্জা ফখরুল। কিন্তু কেন? দীর্ঘ কয়েক যুগ আন্দোলন, সংগ্রাম, ত্যাগ তিতিক্ষার পর ক্ষমতায় এসেছে বিএনপি সরকার। অথচ দলের কঠিন সময়ে হাল ধরা মির্জা ফখরুলকে এখন কেন সহজে ক্যামেরার সামনে দেখা যায় না? কেন মিডিয়ায় তার খবর তেমন একটা আসে না? টানা ১৫ বছরের বেশি সময় ধরে যে মানুষটি দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দলের সবচেয়ে কঠিন ও বৈরী সময় শক্ত হাতে হাল ধরে রেখেছিলেন, বারবার জেল খেটেছেন, রাজপথে ঘাম ঝরিয়েছেন, ঠিক সেই মানুষটাই যখন হঠাৎ করে বলেন, আমি ক্লান্ত, আমাকে এবার ছুটি দিন, তখন স্বাভাবিকভাবেই রাজনীতি সচেতন মানুষের মনে একটা বড় ধাক্কা লাগে। কি এমন ঘটল হঠাৎ করে? দীর্ঘ সংগ্রামের পর যে সময়টাতে দল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে, ঠিক সেই সময়টিতেই কেন তিনি মাঠ ছাড়তে চাইছেন? এর পেছনে কি শুধুই ক্লান্তি, নাকি দলের বা সরকারের ভেতরের কোনো অদৃশ্য টানা পড়েন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অবসরে যাওয়ার ইঙ্গিত দলটির ভেতরে ও বাইরের রাজনৈতিক অঙ্গনে বিশাল আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি এখন অবসরে যেতে চান। আগামী কাউন্সিলের পর তিনি আর দলের মহাসচিব পদে থাকতে ইচ্ছুক নন। ২০১১ সালে যখন দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে তিনি দায়িত্ব নেন, তখন থেকে শুরু করে ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিব হওয়া এবং এরপর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণ থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদেশে অবস্থান, সবকিছু মিলিয়ে পুরো দলের ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। এত চ্যালেঞ্জ যিনি পার করলেন, তিনি হঠাৎ কেন পিছু হটছেন? কিছুদিন আগে মির্জা ফখরুল তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে বেশ কয়েকদিন অবস্থান করেন এবং বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা তোড়েন। সেখানে দলের আরেক শীর্ষ নেতা মির্জা আব্বাসের সাথেও তার দেখা হয় এবং তাদের মধ্যে বেশ কিছুক্ষণ একান্তে আলাপচারিতা হয়। ধারণা করা হয় সেই আলাপচারিতার মধ্যেই তার বর্তমান হতাশা বা ক্লান্তির বিষয়টা উঠে এসেছিল। এরপর তিনি সম্প্রতি চীন সফরেও গেছেন। এই যে তার শারীরিক অসুস্থতা এবং দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে একান্ত বৈঠক, এর পরপরই প্রকাশ্যে অবসরের কথা বলা, সব মিলিয়ে একটা অদৃশ্য চাপের ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। কিন্তু সেই চাপটা আসলে কোথা থেকে আসছে? দলের ভেতরে কি কোনো নতুন জটিলতা তৈরি হচ্ছে? খেয়াল করলে দেখবেন, দীর্ঘ একটা সময় বিরোধী দলে থাকার পর যখন কোনো দল ক্ষমতার কাছাকাছি বা সরকার পরিচালনার অংশ হয়ে ওঠে, তখন দলের ভেতরে ক্ষমতার একটা নতুন বলয় তৈরি হয়। পদপদবি, প্রভাব আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়র নেতাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল বা ব্যবধান তৈরি হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে যে স্টাইলে দল চালিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সেই কাজের ধরনে হয়তো কোনো পরিবর্তন এসেছে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে দলের ভেতরে নতুন একটি বলয় তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। এই নতুন বলয়ের সাথে